हेलो ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি জিলাপি বানানোর সবথেকে সহজ রেসিপি নিয়ে। ট্রেডিশনাল জিলাপি বানাতে যতটা সময় লাগে এক্ষেত্রে সেরকম কিছুই লাগবে না, উপকরণও খুবই কম লাগবে। অর্থাৎ আজ আমি আপনাদের অল্প উপকরণে ইনস্ট্যান্ট জিলাপি বানিয়ে দেখাবো। রেসিপিটি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক। প্রথমে জিলাপি বানানোর জন্য চিনির শিরাটা বানিয়ে নেব। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। জিলাপি শিরা বানানোর জন্য যতটা চিনি হবে তার অর্ধেকটা পরিমাণ জল দিতে হবে। এই মেজারমেন্টটা ঠিক রেখে আপনারা শিরার পরিমাণ বাড়াতেও পারেন, কমাতেও পারেন। আমি এখন আগুনটাকে মিডিয়ামে রেখে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। জিলাপির শিরা স্পঞ্জ মিষ্টি শিরার মতো একদম পাতলাও হবে না, আবার খুব একটা ঘনও হবে না। শিরাটা বেশি ঘন হলে জিলাপির ভিতর সহজে ঢুকবে না, তাই শিরাতে যখনই হালকা আঠালো ভাব চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে। আমি আঙ্গুল দিয়ে একটু দেখে নিচ্ছি, আঠালো ভাবটা চলে আসছে। এখন আগুনটাকে একদম লো করে রেখে দেব। এতে করে শিরাটা তকতকে ঘন হয়ে যাবে না, আবার ঠান্ডাও হয়ে যাবে না। এই পর্যায়ে আমি জিলাপির ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। জিলাপির ব্যাটারের জন্য আমি এখানে নিচ্ছি মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ ময়দা, আর তার সাথে দিচ্ছি একটা মিনি প্যাক ইনো। এই ইনো প্যাকেটটা আশা করছি সবাই চেনেন, যে কোনো দোকানে গেলেই পাওয়া যায়। আর এই ইনো প্যাকেটে 1 চা চামচ পরিমাণই পাউডার থাকে। আমি পুরো পাউডারটাই দিয়ে দিলাম। আর এই পাউডারটাকে এখন আমি ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ মতো তেল। এই তেলের পরিবর্তে আপনারা ঘি বা বাটারও দিতে পারেন। তেলটাকে এখন ময়দার সাথে মিশিয়ে নেব। তেলটাকে ময়দার সাথে মিশিয়ে এখন মেজারমেন্ট কাপে 1 কাপ জল নিলাম। এখন এই জলটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব, তবে একসাথে জলটা ঢেলে দেব না। জলটাকে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এতে করে বোঝা যাবে পুরোটা জল লাগছে কিনা। আমি বেশিরভাগ জলটাই দিয়ে ফেললাম। আর অল্প পরিমাণ জল আছে। এখন এই জলটাকেও আমি দিয়ে দিচ্ছি। তার মানে পুরো 1 কাপ জলই লেগে গেছে। আপনাদের ক্ষেত্রে জল একটু কম লাগতে পারে, তবে 1 কাপ ময়দার সাথে 1 কাপ জলের থেকে বেশি কখনো লাগবে না। ব্যাটারটাকে এখন আমি 8 থেকে 10 মিনিট সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। এখনো অমসৃণ আছে, তাই আরেকটু সময় ফেটাতে হবে। ফেটানোটা ভালো হলে জিলিপিগুলি ফুলবে ভালো। আমি ব্যাটারটাকে খুব ভালোভাবে মসৃণ করে ফেটিয়ে নিলাম। এখন এই ব্যাটারটাকে একটা বোতলে ঢেলে নেব। আমি এখানে একটা জলের বোতল নিয়েছি। বোতলের চিপিটাকে ছিদ্র করে নিয়েছি। এখন এই বোতলে ব্যাটারটা ঢালার সুবিধার্থে তেল ঢালার যে চুঙ্গি কিনতে পাওয়া যায় সেটাকে বসিয়ে ব্যাটারটা ঢেলে নিচ্ছি। বোতলটা ভালো করে ভর্তি করে এখন চিপিটাকে টাইট করে বন্ধ করে দিচ্ছি। আপনারা চাইলে পানির বোতলের পরিবর্তে কেচাপের বোতল দিয়েও জিলিপিগুলো বানাতে পারেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে মাসকলাই ডালের জিলাপির একটা রেসিপি শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে এর লিংক দিয়ে দেব। আমি এখন জিলাপিগুলোকে তেলে ভেজে নিচ্ছি। ভাজার জন্য কিন্তু তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে জিলাপিগুলো তেলে দেওয়ার সাথে সাথে চ্যাপ্টা হয়ে যাবে। আর তেলটা যদি খুব ভালোভাবে গরম করে নেওয়া হয় তাহলে জিলাপিগুলো খুব ভালোভাবে ফুলবে। আমি একসাথে 4-5টা জিলাপি ভেজে নিচ্ছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি বলে জিলিপিগুলো তেলে পড়ার সাথে সাথেই ফুলে উঠছে, তা না হলে নিচের দিকটা চ্যাপ্টা হয়ে যেত। আমি এখন উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি।
আর জিলাপি পেঁয়াজগুলো সবসময় যে সুন্দর হবে এমন কোনো কথা নেই, মাঝে মধ্যে দুই একটা জিলাপি একটু অসুন্দর হতেই পারে, দোকানগুলিতেও কিন্তু এরকম হয়ে থাকে। তবে আমার বিশ্বাস আপনারা আমার থেকেও সুন্দর জিলাপি বানাতে পারবেন। আমি এখন জিলাপিগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তেল থেকে জিলাপিগুলো তুলে সাথে সাথে শিরাতে দিয়ে দিতে হবে, এতে করে জিলাপিগুলো শিরাটা ভালোভাবে শুষে নিতে পারবে। তবে শিরাটাকে হালকা গরম রাখতে হবে, আবার ফুটন্ত শিরাতে কিন্তু জিলাপিগুলো দেয়া যাবে না। এতে কি হবে, জিলাপিগুলো শুধু বাহিরের দিক থেকে ফুলে উঠবে, ভেতরে শিরাটা একদমই ঢুকবে না। আমি কয়েকটা জিলাপি একসাথে শিরাতে দিয়ে স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে ধরে রাখছি, যাতে করে শিরাটা ভেতরে ভালোভাবে ঢুকতে পারে। এভাবে 5 মিনিট সময় রেখে তারপর শিরা থেকে তুলে নিচ্ছি। বাকি জিলাপিগুলোকেও একইভাবে ভেজে শিরাতে ডুবিয়ে নেব। এখন আমি একটা জিলাপি ভেঙে দেখাচ্ছি। দেখুন, বাহিরে কিন্তু মুচমুচে, ভেতরে রসালো। ভিউয়ার্স, আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড ও রিলেটিভদের সাথে শেয়ার করতে পারেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।